তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, দ্য বায়োগ্রাফি অফ প্রফেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি আমরা ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদের এটাকে কয়েকটা ভাগ করে নিতে হবে। তবে আমরা নবীজির জীবনী থেকে শিক্ষাগুলো সহজে নিতে পারি। ঐতিহাসিকগণ এবং সমস্ত মুফাসসিরিনে কেরাম তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে তিনটি ভাগে বিভক্ত করেন। প্রথম ভাগ হলো নবীজির জন্ম থেকে নিয়ে শুরু করে নবীজির রিসালাতের পূর্ব পর্যন্ত, নবুয়তের পূর্ব পর্যন্ত, অর্থাৎ 40 বছর পর্যন্ত একটা ভাগ। তারপর থেকে নিয়ে নবীজির নবুয়ত লাভের পর থেকে নিয়ে মক্কার 13 বছরের জীবনী, এটাকে তারা আরেকটা ভাগ করে। তারপর থেকে মক্কা থেকে মদিনা হিজরত থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শেষের 10 বছরের জিন্দেগি, নববী জিন্দেগিকে আরেকটা ভাগ করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে এই তিনটি ভাগে বিভক্ত করে। তাহলে আমাদের বুঝতে সহজ হবে নবীজির জীবনের কোন ঘটনাটি কখন ঘটেছিল এবং কি প্রেক্ষাপটে ঘটেছিল, যেন আমাদের এটা মেমোরাইজ করতে, মনে রাখতে সহজ হয় এবং এটা থেকে শিক্ষা নিতে, বুঝতে সহজ হয়। তো আজকে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব নবীজির জন্ম থেকে নিয়ে প্রথম 40 বছরের মধ্যে আমরা যতটুকু জানতে পারি ততটুকু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, তার জন্মদাতা পিতার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বিবাহের উপযুক্ত হলো তখন তার কপালের মধ্যে একটা নূর চমকাতো, তার কপালের মধ্যে কেমন যেন একটা আলো চমকাতো সবসময়। এটা দেখে সবাই মুগ্ধ হতো। তৎকালীন সময়ের আরবের সমস্ত নারী সবাই এই আব্দুল্লাহর বিবি হতে চাইত, কিন্তু আব্দুল মুত্তালিব তিনি অত্যন্ত যাচাই বাছাই করে ওই সময়ের আরবের সবচেয়ে প্রসিদ্ধ একজন সম্ভ্রান্ত ঘরের সম্ভ্রান্ত নারী, যার মাঝে আদর্শ নারী হওয়ার সমস্ত গুণ বিদ্যমান, এমন এক নারী আমেনার সাথে তার প্রিয় কনিষ্ঠ পুত্র আব্দুল্লাহর বিবাহ দিলেন। তাদের বিবাহ হলো। বিবাহের কয়েক মাস পরেই আব্দুল্লাহর কপাল থেকে একটা চমকানো এই নূর সেটা চলে গেল কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমেনার গর্ভে। এটা ছিল নবুয়তের নূর। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ, পিতা আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ এবং মাতা আমেনার, তাদের থেকে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করলেন। কিন্তু জন্ম লাভের পূর্বেই নবীজি পিতা তিনি ইন্তেকাল করেন। তিনি এক ব্যবসায়িক বাণিজ্য সফরে সিরিয়া যান, কিন্তু সেখানে অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পর এর কিছু মাস পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওগো নবী, আল্লাহ কি আপনাকে এতিম অবস্থায় পাননি? আল্লাহ কি আপনাকে দুনিয়া এতিম অবস্থায় পাঠাননি? আপনি তো এমন ভাবে দুনিয়াতে এসেছিলেন, আপনি দুনিয়াতে আসার পূর্বে আপনার পিতা খাজা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছিল। আলাম ইয়াজিদকা ইয়াতীমা, আপনি দুনিয়াতে এসেছিলেন এতিম অবস্থায়। ফাআওয়া, কিন্তু আল্লাহ তাআলা তার রহমতে, তার দয়ায় আপনাকে পিতার অনুপস্থিতি অনুভব করতে দেননি, বরং আপনি জন্ম লাভ করার পরে আপনার দাদা আব্দুল মুত্তালিব আপনার দায়িত্ব নিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম লাভ করলেন, তার জন্ম লাভের পূর্বেই তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করে গেলেন। পিতা হারা সন্তান দুনিয়ায় এলো,
কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ফাআওয়া। আওয়া এর অর্থ হলো আশ্রয় দান করা। আল্লাহ তাআলা তার কুদরতি ছায়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দান করলেন। কিভাবে? নবীজির দাদা আব্দুল মুত্তালিবের হৃদয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এত মায়া, এত মুহাব্বত ঢেলে দিলেন। নবীজির দাদা তার নাতিকে এমন ভাবে লালন পালন করলেন, এত মায়া মুহাব্বত মমতা নিয়ে লালন পালন করলেন, যেমন লালন পালন একজন পিতা তার সন্তানকে করে। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহ তাআলাই কোরআনে কারিমে ঘোষণা করে দিয়েছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবীজি এভাবে জন্ম লাভ করলেন। নবীজির জন্ম লাভের সময় কিছু অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। কেন ঘটিয়েছেন? এটা বোঝানোর জন্য যে এই নব্যজাত শিশু সে কোনো সাধারণ শিশু না, সে আমার প্রিয় হাবিব, আমার পয়গম্বর। কি কি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন আল্লাহ তাআলা, এটা প্রমাণ করার জন্য যে এটা তার হাবিব, এটা কোনো অর্ডিনারি চাইল্ড না, স্বাভাবিক কোনো শিশু না, এটা বোঝানোর জন্য যে সমস্ত ঘটনা ঘটিয়েছেন সেগুলো কিছু আমি আপনাদের সামনে উল্লেখ করছি। এর মধ্যে একটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম লাভ করেন তখন তার মাতা আমেনার কোনো কষ্টই অনুভব হয়নি। বলেন সুবহানাল্লাহ। সাধারণত একজন নারীর সবচেয়ে কষ্টের সময় হলো প্রসব বেদনা। বর্তমানে অনেক নারী প্রসব বেদনার যন্ত্রণা সইতে পারবে না এই কথা ভেবে নিজ ইচ্ছায় সিজার করায়, এমন ঘটনা ঘটে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল এত স্বাভাবিক অবস্থায় যে তার মাতা আমেনা তিনি যে একটা সন্তানকে দুনিয়ায় ভূমিষ্ঠ করলেন, তার গর্ভ থেকে দুনিয়ায় আনলেন, এই কষ্টই তিনি অনুভব করেননি। এবং ওই সময়ে তার আশেপাশে যারা ধাত্রী ছিল তারাও এই বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। তারপর আরো অলৌকিক কাহিনী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়াতে আসলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিফলান মাআল খাতান, অর্থাৎ তিনি দুনিয়াতে এলেন এমন অবস্থায় যে তার খতনা করা, তার মুসলমানি করা। বলেন সুবহানাল্লাহ। ওই সময়কার আরবের অবস্থা ছিল, আরবের লোকেরা তখন মুসলমানি করত। এমনই ভাবে পূর্বে ইহুদি যারা ছিল, আসমানি কিতাব বলা ইহুদিরাও মুসলমানি করত। তো আরবের মাঝেও মুসলমানির প্রচলন ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্ম লাভ করলেন, সবাই আশ্চর্য বনে গেলেন যে এই শিশু তার মাতৃগর্ভেই তাকে অদৃশ্য থেকে মুসলমানি করে দেওয়া হয়েছে। এমনই ভাবে যখন তিনি জন্ম লাভ করলেন, তার দাদা আব্দুল মুত্তালিব বলেন, এটা তো স্বাভাবিক, যখন কোনো দাদা শুনে যে তার ছেলের ঘরের নাতি হয়েছে তখন সে দেখতে যায়, সবার আগে দেখতে যায়, খুবই খুবই প্রফুল্ল মনে দেখতে যায়। তিনি দেখতে গিয়ে খেয়াল করলেন তখন ভোরের সময়, কিন্তু যেই ঘরে নবীজি জন্ম লাভ করলেন ওই ঘরটা আলোয় আলোকিত। বলেন সুবহানাল্লাহ। তখন তো এখনকার মতো কোনো লাইট ছিল না, কিন্তু একটা আলোর আভা তিনি সেখানে দেখতে পেয়েছিলেন। এমনই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করার পরে অন্যান্য শিশুদের মতো কান্নাকাটি করেন নাই, বরং জন্ম লাভ করার পরে তিনি সেজদারত অবস্থায় ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এমনই যেই সময় জন্ম লাভ করলেন তখনই এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যেগুলো আল্লাহ তাআলা ঘটিয়েছেন এটা বোঝানোর জন্য যে এই শিশু কোনো নরমাল শিশু না, সে পরবর্তীতে নবী হবে, সে পরবর্তীতে সারা এত বর্তমানের 2 বিলিয়ন 2.5 কোটি মুসলমানের পথ প্রবর্তক হবে তিনি। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা ব্যতিক্রম ধর্মী, এক্সট্রা অর্ডিনারি যেটাকে বলা হয়, অর্থাৎ অসাধারণ ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঘটনা ঘটিয়েছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে ওই সময়কার আরবের একটা প্রচলন ছিল, যখন কোনো শিশু জন্মলাভ করত, শহরের আবহাওয়া অনুকূল না হওয়ার কারণে তাকে পল্লীতে পাঠানো হতো, গ্রামে পাঠানো হতো। গ্রামে পাঠানো হতো কার সাথে? দুধমার সাথে। ওই সময় বিভিন্ন গ্রাম থেকে নারীরা শহরে আসতো, যাদের অলরেডি বাচ্চা আছে এবং তাদের বুকে দুধ আছে, এমন নারীরা গ্রাম থেকে শহরে আসতো। শহর থেকে বিভিন্ন বড় লোকের সন্তানদেরকে গ্রামে নিয়ে যেত, সেখানের আবহাওয়ায় 2 বছর পর্যন্ত দুধ খাওয়িয়ে তাকে লালন পালন করতো, তাকে শুদ্ধ ভাষা শিক্ষা দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এমন হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি নিয়ে গেলেন তিনি হলেন তার দুধমা হালিমাতুস সাদিয়া। তিনি যখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন, তার সাথে আশ্চর্য থেকে আশ্চর্যজনক ঘটনা ঘটা শুরু করলো। বলেন না সুবহানাল্লাহ। কি কি আশ্চর্য ঘটনা, কি কি আজীব ঘটনা।
কানাত হালিমাতু সাদিয়াতু দাঈফাতান জিদ্দা। হালিমা সাদিয়া ছিলেন অত্যন্ত রোগা দুর্বল একজন নারী। কানাত তাকদুমু ইলাল মাদিনাতি ইলা মাক্কাতুল মুকাররমা। তিনি যখন তাহলিবু, তিনি যখন দুধের বাচ্চা নেওয়ার জন্য আসলেন, তাকে রোগা দুর্বল দেখে কেউ তাকে বাচ্চা দিতে চাইতেছিল না। কিন্তু যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদকে যখন তিনি নিলেন, তখন তিনি অত্যন্ত সবল হয়ে গেলেন। তার বুকে সর্বদা দুধে পরিপূর্ণ থাকতো। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, আমার সাথে এত অলৌকিক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করলো, আমি থ হয়ে গেলাম। কিন্তু উজিবু জিদ্দা, আমি অনেক অবাক হয়ে গেলাম যে আমি ছিলাম দুর্বল, আমার কাছে কেউ বাচ্চা দিতে চাইতেছিল না, কিন্তু আমি যখন এই শিশুকে নিলাম, এরপর থেকে আমি সবল হয়ে গেলাম। ওই সময়কার আরবের প্রধান খাদ্য ছিল হলো বকরির দুধ। এখনকার মতো এত কিছু ছিল না, তারা দুধ খেজুর ইত্যাদি খেত, এগুলা খেয়েই থাকতো। তো হালিমা সাদিয়া তিনি যে গোত্রের ছিলেন, তিনি যখন নবীজিকে নিয়ে গেলেন, তখন ছিল একটা খরার মৌসুম, অর্থাৎ জমিনে ফসল ছিল না, জমিনে ঘাস ছিল না। এর কারণে বকরি ঘাস লতা পাতা খেতে পারত না। বকরি ঘাস লতা পাতা না খেলে বকরির ওলানে দুধ আসবে? আসবে না। তো অন্যান্য বকরিদের ওলানে দুধ আসছিল না। কিন্তু আল্লাহর নবীর বরকতে হালিমা সাদিয়া তার বকরি ঘাস খাক না খাক, যাই করুক না কেন, তার বকরির ওলান সর্বদা দুধে পরিপূর্ণ থাকতে পারলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু জমানায় তার থেকে কিছু অলৌকিক ঘটনা প্রকাশ পায়। এর মধ্যে কিছু আপনাদের সামনে উল্লেখ করলাম, এর আরো কয়েকটা উল্লেখ করতে চাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনাকে আমি দুনিয়ার জমিনে এনেছি এমন অবস্থায় আপনার চরিত্র হলো সব থেকে আনোখা, সব থেকে অনুপম চরিত্র। এমন চরিত্র কারো ছিল না এবং কারো হবেও না। এবং আপনার চরিত্রের মধ্যে সর্বদাই কিছু বৈচিত্র্যময়, কিছু অত্যন্ত অলৌকিক চরিত্র ছিল। যেমন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহলুবু মিন হালিমাতি সাদিয়াতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ পান করতেন, ছোট্ট শিশু যখন তিনি দুধ পান করতেন, এই বয়সে কোনো শিশুর হাওয়াস বা উপলব্ধি শক্তি থাকে? থাকে না। কোনো শিশু যখন দুধ পান করে 1 বছর, 6 মাস, 1.5 বছর, 2 বছর, সে কিছু বুঝেই না। কখন জাগ্রত হয়, কখন ঘুমায়, কোনো কিছু ঠিক ঠিকানা থাকে না। কিন্তু নবীজির থেকে ওই সময় আল্লাহ তাআলা কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। সেটার মধ্যে একটা হলো, তিনি হালিমা সাদিয়ার এক বুক থেকে দুধ পান করতেন, আরেক বুকের দুধ তার আরেক ভাইয়ের জন্য সর্বদা রেখে দিতেন। এটাই কোনো সাধারণ শিশু দ্বারা সম্ভব না। অর্থাৎ হালিমা সাদিয়ার তো একটা বাচ্চা ছিল, তাই বলেই তো তার বুকে দুধ ছিল। তো তার বাচ্চার নাম ছিল আব্দুল্লাহ, নবীজির দুধ ভাই আব্দুল্লাহ। নবীজিও দুধ খেতেন তার দুধমা থেকে, এবং তার দুধমার আপন সন্তান আব্দুল্লাহ দুধ খেত। তো নবীজি সর্বদা এক বুকের দুধ খেয়ে আরেক বুকের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। এটা নবীজির ইচ্ছায় হওয়া জরুরি না, আল্লাহ তাআলা ঘটিয়েছেন এটা বোঝানোর জন্য। এই শিশু অন্যান্য শিশুর মতো সাধারণ শিশু না। এমনই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু সময়েও তিনি এত লজ্জাশীল ছিলেন, এত সেনসিটিভ ছিলেন সতরের ব্যাপারে, যে তিনি কখনো উলঙ্গ হতেন না। এটা একটা আজীব ব্যাপার না? কোনো সাধারণ অর্ডিনারি শিশুর থেকে কি এটা সম্ভব যে একটা শিশু সে কখনো উলঙ্গ হবে না, সে কখনো কাপড় ছাড়া হবে না? এটা তো সম্ভব না। বাচ্চারা তো স্বাভাবিক অবস্থায় থাকে, তার বুঝজ্ঞানই থাকে না। কিন্তু নবীজি কখনোই, না শিশুকালে, না বালককালে, না কৈশোরে, না শৈশবে তিনি কখনোই উলঙ্গ হতেন না, কাপড় ছাড়া বস্ত্রবিহীন হতেন না। এটা তো ছিল দুধকালের ঘটনা। যে সময় তিনি একটু বড় হলেন, যখন তিনি মক্কায় ফিরে আসলেন, যখন তার বয়স হবে 6 থেকে 8 বছর বয়স, বা 5 থেকে 7 বছর বয়স হবে, তখন কালের একটা কাহিনী। ওই সময় কাবা পুনর্নির্মাণ চলছিল, কাবার পুনর্নির্মাণ চলছিল। তখন সকলেই নিজে বিভিন্ন কাজ করতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সবার সাথে, বাচ্চারা একটু একটু কাজ করে না, এমন নবীজি একটু একটু কাজ করছিলেন। তো নবীজি পাথর বহন করতেছিলেন, ছোট শিশু তার চাচা আব্বাস
তার চাচা, নবীজির চাচা আব্বাস, তিনি দেখলেন আমার ভাতিজা এত ছোট, সেও একটু আগ্রহের সাথে কাজ করতে চাচ্ছে, তো তিনি মানা করলেন না, কিন্তু বললেন যে এত বড় একটা পাথর তুমি যে কাঁধে নিচ্ছ, তোমার কাঁধে দাগ পড়ে যাবে, তুমি ব্যথা পাবে। অতএব তোমার পরনে যে চাদর বা লুঙ্গি আছে, তুমি একটা কাজ করো, এই লুঙ্গিটা খুলে এই লুঙ্গির মধ্যে পাথরটা নিয়ে তারপর সেটা তুমি বোঝা করে নিয়ে যেয়ে রাখো। ছোট শিশু, বয়স 5-6 বছর, যেই সময়ে শিশুরা অধিকাংশ সময়ে কাপড়বিহীন থাকে, তাদের কাপড়ের এত খোঁজখবর থাকে না, তাদের লজ্জা শরম এমন থাকেও না, বুঝি থাকে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন লুঙ্গি খোলা হলো, নবীজি এই লুঙ্গি খোলার সাথে সাথে লজ্জায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন তিনি তার জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার সাথে সাথে তিনি বলতে লাগলেন, আমার কাপড় কোথায়, আমার কাপড় কোথায়, আমার কাপড় পরান। তারপর তাকে কাপড় পরানো হলো। তো এর আগেও তিনি কখনো কাপড়বিহীন হননি। ওই যখন কাপড়বিহীন করা হলো, সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং জ্ঞান ফেরার সাথে সাথেই প্রথমেই বলা শুরু করলেন, আমার কাপড় কোথায়। অর্থাৎ অন্যান্য শিশুর থেকে তার লজ্জা ছিল অত্যন্ত বেশি এবং বুঝ, জ্ঞান, প্রজ্ঞা সব দিক দিয়েই ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ।